পবিত্র ঈদুল আজহার ছুটিতে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। দর্শক, এ বিষয়ে আরও জানবো। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, ঈদ শেষে ঢাকা ফেরা মানুষের চাপ কেমন দেখছেন আপনি? চাপের কথা যদি বলি, আসলে খুব একটা চাপ সকাল থেকে আমরা লক্ষ্য করিনি, কারণ যেহেতু এখন 3 থেকে 4 দিন সময় বাকি আছে ঈদের ছুটি শেষ হওয়ার। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। তবে একটি কথা যদি সত্যি, সেটি হচ্ছে আসলে সবার ভাগ্য সমানভাবে ঠিক সুপ্রসন্ন হয় না। সেই কারণে যাদের ভাগ্যই এতদিন পর্যন্ত ছুটি জোটেনি, তারাই শুধুমাত্র ফিরছেন রাজধানীতে। যারা ঈদ করতে প্রিয়জনের সঙ্গে বাড়ি গেছেন এবং নানা ঝুঁকি ঝামেলা পোহায়ে যারা শেষ মুহূর্তে বাড়ি গিয়েছেন, তাদের অনেকেই গতকালে ফিরেছেন এবং গত 3 দিন ধরে আসলে ফিরছেন। আজকে ঈদের পঞ্চম দিন, সুতরাং ঈদের দ্বিতীয় দিন থেকে অনেকে ফিরছেন। তৃতীয় দিন থেকে অনেকের অফিস ছিল, বিশেষ করে বেসরকারি গণমাধ্যম, চিকিৎসা সেবা এবং বেসরকারি অনেক প্রতিষ্ঠানই তারা খুলেছেন, ইতিমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছেন। সেই কারণে মূলত সেখানকার যারা কর্মী রয়েছেন, তারা ঈদের ছুটি শেষে বাড়ি ফিরছেন এবং আজকেও ফিরছেন। পাশাপাশি উল্টো চিত্র রয়েছে, অনেকে যারা ঈদের আগে যেতে পারেননি বা যারা যাননি, নানা কারণে তারা থেকে গেছেন রাজধানীতে, তারাও আবার গ্রামে যাচ্ছেন বা তাদেরও প্রিয়জনের সাথে ঈদের শেষে এই ঈদের যে আমেজ যেহেতু এখনও রয়েছে, তারা সেই আমেজ ধরে রাখতে বা প্রিয়জনের সাথে ঈদ কাটাতে, ঈদের আনন্দ কিছুটা হলেও শেষ মুহূর্তে এসে ভাগাভাগি করতে তারাও ঢাকা ছাড়ছেন। এমন মানুষের দেখাও আমরা পেয়েছি কমলাপুর রেল স্টেশনে। রিয়াজ, ধন্যবাদ আপনাকে।